শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার অর্থাৎ যে ইংরেজি পরীক্ষা আছে সেই ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া আছে। সেই প্যাসেজটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইউনাইটেড স্টেটস অ্যান্ড বাংলাদেশের কালচারাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। সো এই প্যাসেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। বাংলাদেশ and the United States have both cultural similarities and differences in familial, social and behavioral aspects. সো এটা তোমরা হচ্ছে মূলত তোমাদের গাইড থেকে পেয়ে যাবে। এই প্যাসেজ থেকে কি থাকবে? এই প্যাসেজ থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ থাকবে, সেখানে 5 মার্ক। যেমন হচ্ছে এই যে এখানে প্রথমে একটা দেওয়া আছে, সেখানে 4টা অপশন থেকে যে সঠিক অপশন সেটা খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার, দুই, তারপরে হচ্ছে তৃতীয় এমসিকিউ, চতুর্থ, দেন হচ্ছে পঞ্চম। সে 5টা এমসিকিউ থাকবে এখানে। তারপরে হচ্ছে যে বি নাম্বার থাকবে, বি নাম্বার হচ্ছে শর্ট আনসার ফলোইং কোয়েশ্চেন্স। এটা হচ্ছে 5টা থাকবে, 2 মার্ক করে 10 মার্ক। যেমন এখানে যে প্রথমে একটা দেওয়া আছে, হোয়াট রোল ডাজ ফ্যামিলি প্লে ইন ডেইলি লাইফ ইন বাংলাদেশ। তারপর হচ্ছে 2 নাম্বার, হাউ ডু পিপল ইন দ্য ইউএস টিপিক্যালি অ্যাপ্রোচ পার্সোনাল স্পেস কম্পেয়ার টু বাংলাদেশ। তো এইভাবে হচ্ছে এখানে 5টা কোয়েশ্চেন থাকে। সো 5টা কোয়েশ্চেন হচ্ছে টোটাল 10 মার্ক। তারপরে 2 নং এ হচ্ছে কি দেখাচ্ছে, 2 নং এ এরকম একটা প্যাসেজ থাকবে এখান, এবং সেখান থেকে হচ্ছে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। সো দ্বিতীয়টা হচ্ছে ফাইয়াজ সম্পর্কে, যেটা তোমাদের গাইডে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এখানে হচ্ছে তোমাদের ট্রু ফলস দেওয়া আছে, এবং যদি ফলস হয় তাহলে হচ্ছে কারেক্ট আনসার লিখতে হবে। সো টোটাল হচ্ছে এখানে 5টা দিতে হবে, 5টার মার্ক হবে 5 মার্ক। তারপরে হচ্ছে যেটা বি নাম্বার, রিড দ্য টেক্সট এগেইন এন্ড ম্যাচ কলাম এ টু কলাম বি। অর্থাৎ এখানে কি করতে হবে? ম্যাচিং প্রয়োজন, কলাম এ থেকে কলাম বি এভাবে ম্যাচ করতে হবে। সো এটা তোমরা পেয়ে যাবে তোমাদের এই প্যাসেজ থেকে। তারপর হচ্ছে পার্ট বি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। অ্যাপ্রিসিয়েটিং পোয়েম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটু ডিফিকাল্ট। সেখানে একটা কবিতা দেওয়া থাকবে, যেমন এখানে আছে অনলি আর ডেড। কবিতা থেকে তোমাদেরকে হচ্ছে উত্তর করতে হবে। এখানে হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 3টা প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন। সেই 3টা প্রশ্ন থেকে 3 দুগুণে 6 মার্ক। তারপর নিচে হচ্ছে হাউ মেনি স্ট্যান্জা। স্ট্যান্জা খুঁজে বের করার উপায় হচ্ছে সহজ। যেমন এই যে এখানে হচ্ছে ধরো একটা স্ট্যান্জা আছে, তারপরে হচ্ছে এই যে এখানে একটা স্ট্যান্জা আছে, এরকম হচ্ছে স্ট্যান্জাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তো কয়টা স্ট্যান্জা এখানে সেটা উল্লেখ করতে হবে। দেন হচ্ছে রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ডগুলো সহজ। এখানে যেমন প্রাউড, সো তোমাকে খুঁজে বের করতে হবে যে প্রাউডের পরে কোন ওয়ার্ডটা আছে। এখন হচ্ছে ক্রাউড। তারপরে হচ্ছে যেমন এখানে হচ্ছে অল, অলের পরে কোন ওয়ার্ডটা হবে সেটা তোমাকে এখানে খুঁজে বের করতে হবে। যেমন অল, তারপর হচ্ছে স্মল, স্মল ওয়ার্ডটা এখানে বসবে। তো এইভাবে হচ্ছে এগুলো খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে পার্ট সি হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে হচ্ছে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক। এটা না পারলে এটার ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে হচ্ছে 10টা 10 মার্ক থাকবে। তারপরে হচ্ছে এখানে 5 নং এর যে এ নাম্বার, সেটা হচ্ছে প্যাসেজটা একটু ভালো করে পড়তে হবে। তারপরে অ্যাডজেক্টিভ গুলা খুঁজে বের করতে হবে, সেই সাথে তাদের হচ্ছে সিনোনিম খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে 5 মার্ক। তাহলে দেখো, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে, এখানে তাদের সিনোনিম লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে কনভারসেশনটা পড়তে হবে, এবং হচ্ছে 3টা সেন্টেন্স বর্ণনা করতে হবে, যেখানে 5টা অ্যাডজেক্টিভ অবশ্যই অবশ্যই থাকে। তাহলে এখানে হচ্ছে 5 মার্কস এই প্যাসেজটা থেকে, অর্থাৎ এই ডায়লগটা থেকে সেখানে এগুলো খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটা পড়ো, দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোইং টেবল। অর্থাৎ এখানে হচ্ছে 5 মার্কস, 5 মার্ক আনসার করতে হবে, 5টা আনসার করতে হবে। এখন হচ্ছে অ্যাডজেক্টিভ দিতে হবে, কিন্তু সেই অ্যাডজেক্টিভটা কার কারণে আসছে সেটা এখানে উল্লেখ করতে হবে, সেই নাউনটাকে উল্লেখ করতে হবে এখানে। তারপর হচ্ছে 6 নং, 6 নংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মডেল। মডেলের একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে হচ্ছে 5 মার্কস। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা এটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা এখান থেকে দেখে নিবা এবং হচ্ছে ভালো করে এটা মুখস্থ করে নিবা, তাইলে হয়ে যাবে। দেন হচ্ছে রাইটিং পার্ট। পার্ট দিতে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে দেখো এখানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে একটা ডায়লগ থাকবে, দেন হচ্ছে একটা স্টোরি লিখতে হবে বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন। এই সিচুয়েশনটার উপর ভিত্তি করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তার মানে 2 ফ্রেন্ড নিয়ে হচ্ছে এটা লিখতে হবে। একটা ফরেস্টে যাইতেছিল, যেটা 2 ফ্রেন্ড অ্যান্ড বিয়ার, দুইটা ভাল্লুক এবং হচ্ছে দুইটা ছেলের যে গল্পটা সেটা নিয়ে হচ্ছে মূলত এটা। এখানে থাকবে হচ্ছে 15 মার্ক স্টোরি, 8 মার্ক হচ্ছে ডায়লগ, আর 12 মার্ক হচ্ছে অ্যাপ্লিকেশন। সো এই হচ্ছে তোমাদের মূলত প্রিপারেশনের জন্য একটা আনুষঙ্গিক বিষয়াদি দেয়া এখানে। সো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।